আমি জগন্নাথ টেম্পল, জগন্নাথ মন্দিরের আদর্শেই এটা তৈরি হয়েছে। এইটা আমি নতুন দেখছি যে ছাগলের গলায় ঘন্টা। থাম্বনেল দেখেই বন্ধুরা বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় আছি। ঠিক ধরেছো তোমরা, আমরা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরের দিকেই যাচ্ছি। তো দেখো, আমরা মনোরঞ্জনদা রিসর্টে ছিলাম, দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে জঙ্গল, আজ কুলডিয়া ফরেস্ট ফার্স্ট খুললো, তো যার জন্য 1 নভেম্বর, তো যার জন্য এখানে জঙ্গলে এন্ট্রির সময় এনারা ফুল একটু চন্দন মাথায় ঠেকিয়ে দিল। তো এবার আমরা কুলডিয়া ফরেস্ট ঢুকে যাব ভেতরে, তারপর তোমাদের দেখাচ্ছি ধীরে ধীরে কি কি দেখতে পাই। চলো দেখাই। এইটা আমি নতুন দেখছি যে ছাগলের গলায় ঘন্টার বদলে বাটি বা গ্লাস বাঁধা। এটা দেখো, বাটিগুলো সব এমনি যার একদম জঙ্গলের পথ। আমরা একটু পরেই গাড়ি করে এখানে যাব। এখানে পারমিশন করতে লাগে, আগে পারমিশন করে তারপর গাড়ি করে আমরা চলে যাব। যেহেতু আমরা মনোরঞ্জনদার সঙ্গে ট্রিপটা করে নিয়েছি, সেই জন্য মনোরঞ্জনদার ব্যবস্থায় এখানে আমরা কুলডিহার ভেতরে ঠিক যেমন বনভোজন হয় বনভোজনের মতো করে খেয়েছি। এটা কুলডিহা ফরেস্টের মধ্যেই একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটার সামনে এখন তোমাদের নিয়ে এসেছি। কুলডিহার ঝর্ণা দেখার পরে আমরা কিন্তু ফরেস্টের মধ্যে এখানে এসেছি, যেখানে কিন্তু মাঝে মধ্যে এইরকম ময়ূর চতুর্দিকে ঘুরে বেড়ানো দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও হাতি, হরিণ এগুলো দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হাতি, হরিণ কিছু দেখতে পাইনি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে ভিতরকণিকা। তো ভিতরকণিকা যাওয়ার জন্য এখানে পারমিশনের দরকার। তো এই যে দেখতে পাচ্ছ অনেক সারি সারি দিয়ে বোট এখানে রাখা আছে, এবং একটু পরে আমরা জাস্ট এখানে পারমিশন হয়ে গেলে বেরিয়ে যাব। দেখি এখানে কি কি পাই দেখতে, তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলো। তো বন্ধুরা, আজ আমি এখন বেরিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দির সেখানে যাওয়ার জন্য। তো আমি যেতে যেতে তোমাদের যতটা বাড়ি দেখানোর চেষ্টা করছি। একটু পরে পাহাড়ে উঠবো, তার আগে বলি এত সুন্দর গোটা রাস্তাটা সাইডে সাইডে এত সুন্দর দোকান বসেছে, এবং এখানে 20 টাকা, সর্বনিম্ন 20 টাকার বিনিময়ে এখানে যে পুজোর যে প্রসাদ হয়, পুজো সামগ্রী, সেটা পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 20 টাকা। তো এরপর আমি পাহাড়ে উঠবো, আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চলো ধীরে ধীরে দেখো, এই যে পাহাড়ের রাস্তা, এই যে এইদিকে গোটাটায় এইগুলো সব পুজো সামগ্রী, তারপরে এছাড়াও কিছু পরীর জিনিস পাওয়া যাচ্ছে। তো চলো ধীরে ধীরে তোমাদের দেখাতে থাকি, এবং আমি পাহাড়ে উঠতে উঠতে কিছুটা কিছুটা করে দেখাবো। চলো গিয়ে দেখি যে বাবা পঞ্চলিঙ্গেশ্বরে কীভাবে পুজো দেওয়া যায়। শুনেছি ঝর্ণার মধ্যে বাবা আছেন। তো আর একটা কথা এখানে বলে রাখি, বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন। তো আমি এখানে মনোরঞ্জনদার কাছে যেটা জানলাম, যে এখানে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, তো যেটা জানলাম সেটা হচ্ছে এখানে জরাসন্ধ আর ভীমের নাকি যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধের সময় থেকে এখানে মানে জরাসন্ধ এই 5টা লিঙ্গ প্রতিষ্ঠা করে এখানে পুজো করেছিলেন। আর তারপর মানে যুদ্ধের সময় জরাসন্ধ যেহেতু হেরে গিয়েছিলেন, তো তখন কি বলবো, তখন ওই পঞ্চলিঙ্গেশ্বরটা যেভাবে পুজোটা কিন্তু আর পড়েনি। তো এখানে রাজা নীলগিরির যে রাজা রানী, সেই আমলে নীলগিরির রাজার আমলে
তখন আবার পুজোটা মানে স্বপ্নাদেশ পেয়ে, রাজা স্বপ্নাদেশ পেয়ে, সেই নীলগিরি রাজা স্বপ্নাদেশ পেয়ে এখানে ওই পঞ্চলিঙ্গেশ্বর খুঁজে এখানে আবার এখানের পুরোহিতকে দিয়ে পুজোটা শুরু করান, এটাই শুনেছি। তো আমি আসার আগে যেটা গল্পটা শুনেছি সেটা হচ্ছে যে সীতামাও নাকি এখানে 5টা শিব মানে পঞ্চলিঙ্গেশ্বর প্রতিষ্ঠা করে শিবের পুজো করেছিলেন। তো আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটা আমি এখনও জানি না, কিন্তু আমি মনোরঞ্জনদার মুখে এটাই শুনলাম, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার ধীরে ধীরে পাহাড়ে উঠতে হবে, চলো দেখাই তোমাদের। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মেন গেট, এরপর থেকেই সিঁড়ির ধাপ শুরু। কেউ বলছে 263, কেউ বলছে 311, জানি না কোনটা সঠিক। তো এবার স্টার্ট করছি আমরা। আমার মেয়ে ওই যে এগিয়ে গেছে, সামনে যাচ্ছে সবার আগে ও। চারিদিক থেকে যে ঝর্ণা পড়ছে, যা সুন্দর লাগছে না, কি বলবো। এখানে 5টা করে পাতা আছে, এই বট গাছের পঞ্চবট। আমাদের ওইদিকে 3টে করে পাতা, কিন্তু এখানে 5টা করে পাতা। আর এর নিচেই, ঝর্ণার নিচেই বাবা মহাদেব, ওখানে হাত দিয়ে প্রণাম করতে হয় 5টা লিঙ্গের। ওইভাবে দেখলে বুঝতে পারবে এটা খুবই ভয়ঙ্কর। 5টা লিঙ্গ একদম পুরো শুয়ে পড়তে হবে, শুয়ে তারপর 5টা লিঙ্গ স্পর্শ করতে হবে। এইভাবে পুরো শুয়ে 5টা লিঙ্গ স্পর্শ করা যাবে ঝর্ণার জলে, তবে হবে। ওখানে আমাদের গাইড দাদু আছে, গাইড দাদু দেখিয়ে দিচ্ছেন কোনখানটা দিয়ে হাত দিতে হবে, তবে আমরা ঠিকমতো পাচ্ছি। আমিও গিয়েছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার 5টা লিঙ্গ স্পর্শ করলে পুরো শুয়ে পড়তে হবে, সেই জন্য একটা লিঙ্গই স্পর্শ করে চলে এসেছি। এইখানে পুজোর প্রসাদ, এখানে নারকেল নাড়ু, তারপরে খইয়ের নাড়ু, এখানে লাড্ডু, এটা মনে হচ্ছে তিলের নাড়ু, এইগুলো দিয়েও পুজো দিতে পারো তোমরা। আর না হলে এমনি বাড়ির জন্যও নিয়ে যেতে পারো। প্রদীপ আছে। এটা বজরংবলীর মন্দির। সবচেয়ে বড় কথা, পঞ্চলিঙ্গেশ্বরে এসে পুজো দিলাম, প্রথমবার একটা লিঙ্গ স্পর্শ করলাম, এখানে আর একবার বললাম যে 5টা লিঙ্গ স্পর্শ করিনি, তো 5টা লিঙ্গ আবার স্পর্শ করতে পারলাম। এবং পুরো ঝর্ণার মধ্যে শুয়ে ভেতরে হাত দিয়ে, এক কাছেই 5টা লিঙ্গ আছে, কিন্তু একটা পুরো ঝর্ণার ওপর শুয়ে পড়তে হবে, পুরোটা ভিজে যাবে। তো এখানে যারা আসবে অবশ্যই সেইভাবেই ড্রেসটা পরে এসো, যাতে পুরোটা ভিজে কাপড়ে তো গেলে অনেকে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য তাই সেইভাবে ছেলেদের চেঞ্জ করার কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েদের কিন্তু চেঞ্জ করার অসুবিধা, ভিজে কাপড়েই পুরো রাস্তাটা যেতে হবে। তো এখানে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে, আমি প্রথমবার একটা লিঙ্গ স্পর্শ করলাম, কোনো টাকা পয়সা কিছু তো প্রথমে দিইনি। তো তারপর আবার আমি বললাম দাদুকে যে দাদু আমি একটা লিঙ্গ স্পর্শ করেছি, 5টা লিঙ্গ স্পর্শ করতে পারিনি। তো দাদু কিন্তু আবার 5টা লিঙ্গ স্পর্শের ব্যবস্থা করে দিল, একদম জলের মধ্যে ঝর্ণার মধ্যে শুয়ে 5টা লিঙ্গই স্পর্শ করলাম, বাবা মহাদেবের দর্শন পেলাম, খুব ভালো লাগছে। আর এখানে যেটা সবচেয়ে ভালো লাগছে, এখানে কোনো পয়সার কিন্তু কোনো লোভ নেই। দাদুকে যখন টাকা দিলাম দাদু তাতেই সন্তুষ্ট। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগলো এখানে পুজো দিয়ে। আর এমন কিছু খাড়াই নয়, সবাই এতগুলো সিঁড়ি ভয় পাচ্ছিল, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরে এসে এতগুলো সিঁড়ি উঠতে কোনো কষ্টই হলো না। তো
আমি এখানেই আজকে এই ব্লগটা শেষ করছি। এরপর ইমামি জগন্নাথ মন্দির আর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আমি যাব, দেখছি ওখানে ছবি তুলতে পারি কি না। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই জানাবে। চেষ্টা করব ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর ইমামি জগন্নাথ মন্দির দেখানো, দর্শন করা তোমাদের। ওখানে আমাদের ভোগেরও ব্যবস্থা করা আছে, তো আমরা যে ওখানে ভোগ খাবো, তো যতটা পারবো শেয়ার করব। এটা ইমামি জগন্নাথ টেম্পল, জগন্নাথ মন্দিরের আদর্শেই এটা তৈরি হয়েছে। ধানের একটা কিছু করা আছে। জগন্নাথ দেবের ভোগ দেয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখো শিব ঠাকুর, কাশী বিশ্বনাথ। ইমামি জগন্নাথ মন্দিরেও আনন্দবাজারে ভোগের কাউন্টার আছে, জিজ্ঞাসা করছি এখানে। 60 টাকায় এখানে ভোগের টিকিট পাওয়া যাচ্ছে, প্রসাদ পাওয়া যাচ্ছে। প্রসাদের দাম হচ্ছে, এটা মালপোয়া, এখানে মালপোয়াগুলো 10 টাকা করে ভোগের প্রসাদ, আর 100 টাকা করে খাজাও পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে প্রসিদ্ধ হচ্ছে ক্ষীর, এই ক্ষীর সবাই প্রসাদ হিসাবে নিয়ে যাচ্ছে। এই যে ক্ষীরের রেট এই 25, 40, 70। এখানে মেন হচ্ছে ক্ষীরটা বিখ্যাত, বাংলাতেও লেখা আছে একবারে, এখানে ক্ষীর পাওয়া যায়, এখানে বুঝতেই পারছেন পাওয়া যায়, এটা লিখেছে পাওয়া যায় যায়। হ্যাঁ, তো এই যে ক্ষীর প্রসাদ, এটাই এখানের বিখ্যাত। যারা আসবে অবশ্যই ক্ষীরটা টেস্ট করে দেখবে। আমাদের চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর লাস্ট পার্ট হচ্ছে এই মন্দিরটা, এখানেই আমরা ভোগ খাবো। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এখানেই মনোরঞ্জন দা আমাদের জন্য ভোগের ব্যবস্থা করেছে। তো এই হচ্ছে মন্দির, শিবের মন্দির। এই যে এর মধ্যে শিব ঠাকুর আছে। যতদূর সম্ভব এখানে এই যে লাইন দিয়েছে ভোগের, তো কুপন দিচ্ছে। তো আমাদের যেহেতু বলা আছে, হয়তো লাইন নাও দিতে হতে পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাকে। লাস্ট এই যে এখানে আমরা যেটা প্রসাদ দিয়েছে, ভাত, এটা ডাল, এখানে একটা লাবড়া বা সব কিছু মিক্সের সবজি দিয়েছে। তো এটাই প্রসাদ, এখানে বেশ সুন্দর করে শাল পাতায় দিয়েছে এই প্রসাদটা। আরও একটা তরকারি করেছে, এটাও একটা সব সবজি দিয়ে, শাক দিয়ে একটা তরকারি। আর এটা পনিরের তরকারি, পনির, এটা ফুলকপি, চিলি ফুলকপি যেটাকে বলে। এই যে কী যে দিচ্ছে কিছু বুঝতে পারছি না, এটাও একটা মিক্স সবজি।